আমার বাবাজি জবাব দিলেন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমরা শুনলাম। আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত, বুকে ছিল তার বেলায়। প্রশ্ন করেছি আমি, আল্লাহ পাক যখন নূর সৃষ্টি করে তখন আমার নবুয়ত সৃষ্টি, তখন আপনার বেলায়েত ছিল কোথায়? আমার বাবাজি একটা কথা বললেন যে এই কথা বলে আবার এই প্রশ্ন কেন করলাম? এই প্রশ্ন তো আসে না। নূর সৃষ্টি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের নূর সৃষ্টি করেছেন, ওই মুহাম্মদই নূরের সাথে মিশ্রিত ছিল হলো নবুয়ত। তখন তো আকার হয় নাই। যদি আকার থাকতো তখন তাইলে আপনি ঠিক ছিল আপনার কথাটা। ওই নবুয়তটা মিশ্রিত ছিল নূরের সাথে, তখন আপনার বেলায়েতটা ছিল কিভাবে? বেলায়েতটা কি তার সাথে সাথেই ছিল, নাকি আগে ছিল না পরে আসছে? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন যখন তৈরি হয়ে যায় মুহাম্মদের নূর থেকে, বেলায়েত হলো আগত আর নবুয়ত হলো বিগত। এর জন্য নবুয়ত পৃষ্ঠে আর বেলায়েত হলো সামনে। নবী আসবে না আর কোনো আমার নবীর পরে, কারণ তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। এর জন্য আর নবুয়ত আসবে না। কিন্তু নবুয়তের দরজা কিন্তু বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত আছে। আর এই নবুয়তের যে ডিউটি, যে চাকরি, এটা পালন করতেছে বর্তমানে পীর মাশায়েখ যারা, তারা। কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আছে এবং থাকবে। নবী আউয়ালে, নবী আখিরে, নবী জাহিরে, নবী বাতুনে। আমার বাবাজি কয়েকটি গানের মধ্যে আমি একটি গান করেছিলাম, এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন তিনি 90,000 ইয়ার্স একলা, মানে 90,000 বছর আমার নবী, আমার আল্লাহ একা থাকেন। এই 90,000 বছর এটা গুণ ছিল কে তখন? পৃথিবীর সৃষ্টি হয় নাই। আস্তে বাবা, বাবা আস্তে, গাবো গাবো। দেখো এটা গুণ ছিল কি? তখন তো পৃথিবীর সৃষ্টি হয় নাই, কিছুই সৃষ্টি হয় নাই। আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। এখন আরেকটি কথা, মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি নূর নবীকে বানাইয়া নিজে খোদা লুকাইয়া। কোথায় লুকাইছে সেখানে গিয়ে একটু দেখব। এখানেও জবাব চেষ্টা করব। আমি তো বাবাজির মতো এত জ্ঞানী গুণী মানুষ যদিও নয়, আমি চেষ্টা করি বাবাদের সাথে গান বলে কিছু শেখার জন্য, যেন শিখতে পারি। আমার সাথে ঈদের 2 দিন পর গান,
হঠাৎ করে যেদিন গানে যাব তার আগের দিন হ্যাঁ নরসিংদী গান বাবার সাথে আর বায়নাও ওনার মাধ্যমে কমিটি আমাকে করছে, কথাও বলছে উনি। হঠাৎ করে শুনি যে অসুস্থ হয়ে গেছে, বাবা গান গাইতে পারবে না। আমার সাথে কে গাইবে আমি সেটাও জানি না। তখন আমার বাবাজির যে ছেলে তোফাজ্জল সরকার আমার ভাই, তার সাথে আমার স্বামীর সাথে কথাবার্তা হইল। তা আমি মনে করছি হয়তো বাবা না গাইলেও আমার ভাই হয়তো গাবে। তারপরে সন্ধ্যাবেলায় শুনতে পারলাম যে আরেকজন সুনামধন্য গায়ক লতিফ সরকার সে আমার সাথে গান করবে। যখন শুনলাম যে অসুস্থ, মনটার মধ্যে কেমন জানি একটা কষ্ট লাগলো, খারাপ লাগলো যে এমন গুণী আর জ্ঞানী মানুষ, বাবার কাছ থেকে তো অনেক কিছুই এখনো পর্যন্ত আমাদের শেখার আছে। আরো কিছুদিন মালিক যেন, আরো বহুদিন যেন আল্লাহ বাঁচায় রাখে। কারণ আস্তে আস্তে গুণী মানুষ যারা, তারা যেভাবে চলে যাচ্ছে, এই বাউল গানটা যারা ধরে রাখছে তারা যদি চলে যায় তাহলে গানটা তো আর ওইভাবে আমরাও গাইতে পারবো না, আর যারা শোনার শ্রোতা তারা ওই গানকে আর শুনবে না। তাই আমি সে মঞ্চেও দোয়া চেয়েছি এবং আমি আমার পরিবারের সবাই দোয়া করেছি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, তাকে ভালো রাখে সবসময়। তো আজকে বাবাজির সাথে গান গাইতে পারবো সেটাও একটা অবিশ্বাস্য ছিল। কারণ আমি মালেক দরবেশ বাবার দরবারে যখন আমার ভাই যায় বায়না করার জন্য, তখন আমি জানি যে আমার সাথে শরীয়ত সরকারের সাথে গান। আজকে আসার পথে যখন শুনলাম যে আজকে আমার বাবাজির সাথে গান, তখন আমার কাছে আনন্দ লাগলো, ভালো লাগলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছেন। ওলি আল্লাহর দয়ায় তিনি ভালো আছেন, গান গাইতে পারবেন, এটাই সবচাইতে বড় কথা। তো যাক, আমার কাছে আরো একটি প্রশ্ন আছে। আমার নবী একজন জ্ঞানী মানুষ ছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে 99 টুকরা জ্ঞান আমার নবীর মধ্যে দিচ্ছেন, আর 1 টুকরা জ্ঞান তামাম এই দুনিয়ার মধ্যে, সংসারের মধ্যে দিয়েছেন। তো সেই নবী, তার মেয়ে ছিল 4 জন। এক মেয়েকে একটা বাগান লিখে দিলেন, আর 3 মেয়েকে দিলেন না। কারণটা ছিল কি? গানটা আমি করি, একটা গান করি, তারপরে জবাবটা আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। Love
আমার স্বয়ং মালিক সাই, কারণ আল্লাহর নূরে নবীর সৃষ্টি, নবীর নূরাই সারা মাখলুকা। আমরাও নবীর নূরে আছে ভাই প্রভা, আমরাও নবীর নূরে সৃষ্টি। আমার নবীর মধ্যেই আল্লাহ লুকায়িত। এজন্যই তো কবি বলেছেন, আর এই গানটা তিনি লিখেছেন এ.কে.এম. সাত্তার পাগলা। তিনি হলেন উকিল মুন্সি সাহেবের ছেলে, সাধক উকিল মুন্সি। সেই উকিল মুন্সি সাহেবের ছেলে হলো এ.কে.এম. সাত্তার পাগলা। তিনি গানের মধ্যে লিখেছেন, মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি নূর নবীকে বানাইয়া তুমি নিজেই নবীর মধ্যেই লুকাইলা। এখন আবার জ্ঞানী মানুষ তো তারা আবার প্যাঁচ লাগাইতে পারে, যদি আল্লাহ নবীর মধ্যে লুকায় তাহলে আবার কোন আল্লাহর লগে নবী কথা কইতো, আবার কোন নবী কোন আল্লাহ আবার ওহি পাঠাইতো নবীর কাছে। আপনি তো বলছেন একটা বাহ্যিক আর একটা আধ্যাত্মিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো আধ্যাত্মিক। বাহ্যিকটা হলো যে নবীর সাথে আল্লাহর সাথে যে জিব্রাইল মারফতে আলাপ হইতো, আর আধ্যাত্মিক হলো আমার নবীর মধ্যেই আল্লাহ ছিল। এখন আমার কাছে প্রশ্ন করেন, 90,000 বছর কে গুনছিল? একদিন আমার জিব্রাইল কি কাম করিল, নবীর বাড়িতে গিয়া হাজির হইল। ডাক দিয়া কয়, দয়াল নবী ঘরে আছেন কিনা? আসেন না বাহির হইয়া। জিব্রাইলের কথা শুনে মা ফাতেমা দিল দরজা খুলিয়া, বলে ছোট কাকা আমার বাবা বাড়িতে নাই, মসজিদে নববীর কাছে বাবা আছে তাই, সেইখানেতে গেলে পাবেন বাবার দেখা, বলতেছি আপনারে। কথা শুনে জিব্রাইল কেমন জানি করে মনে মনে জিব্রাইল গোসা হইয়া গেল। কি কারণে ফাতেমায় আমায় ছোট কাকা কইল, বিচার দিব আজকে আমি দয়াল নবীর ধারে। লজ্জা পাইয়া গেলাম আমি, মুখটা খাবো কারে? আমার দয়াল নবী লক্ষ্য করে যখন হাতে চায়, দেখে রাস্তা দিয়ে আসতে জিব্রাইল মুখখানা কালো করে। ভাই আমার নবী কয়, জিব্রাইল তোমারে যে কইয়া কি কারণে মুখটা বলিন গেল তোমার হইয়া? বলে বিচার দিব আপনার কাছে, আপনারে জানাই। নবী বলে, কার নামে বিচার দিবা বলো নাই আমায়? বলে, মা ফাতেমা আমাকে আজকে দিছে লজ্জা দিয়া। ছোট কাকা কইল আমায় বিচার দিলাম দিয়া। বিচার করবেন আপনি, আপনার মেয়ের বিচার দিলাম আপনার ধারে। নবী বলে, জিব্রাইল শান্ত হও বলি বলতেছি তোমারে, তোমার বয়স কত? জিব্রাইল আমারে কইয়া বলে, বয়স আমার কত আমি জানি না রে মিয়া, আমার বয়স কত সেটা আমার জানা নাই। তবে একটা বিষয় আমি আপনার সামনে বলবো, একটা নমুনা বললে আপনি বুঝতে পারবেন যে আমার বয়সটা কত। বলে, কি বয়স কত? কি নমুনা শুনি? বলে, আমি যখন সৃষ্টি হয়েছি, আমি সৃষ্টি হয়েই রেখেছি আকাশের মধ্যে একটি তারা। সেই তারাটা জ্বলন্ত অবস্থায় ছিল 70,000 বছর। আবার ওই তারাটা নিভে গেছে,
এই জীবন্ত অবস্থায় ছিল ৭০,০০০ বছর। এইভাবে জ্বলতে আর নিতে, জ্বলতে আর নিতে আমি দেখেছি ৭২,০০০ বার। তাহলে এবার নবী গণনা করে বলেন আমার বয়সটা কত হইতে পারে। আমার নবী বলে, জিব্রাইল ওই তারাটা দেখলে কি এখন চিনতে পারবো? বলে হ্যাঁ অবশ্যই চিনতে পারবো। যেই তারা আমি ৭২,০০০ বার দেখেছি, সেই তারাটা দেখলে আমি এখন চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারবো। আমার দয়াল নবী তার পিছনের জামাটা, কাপড়টা, পিছনের গায়ের জামাটা উঠাইয়া যখন জিব্রাইলকে যাইতে বললেন, পিছনে গেছে। পিছনে গিয়া জিব্রাইল দেখে ওই নবুয়তের মধ্যে ওই তারাটাই জ্বলজ্বল করতেছে। সুবহানাল্লাহ। চিৎকার দিয়া উঠলো জিব্রাইল, বলে দয়াল নবী আপনারে জানাই এই তারাটাই সৃষ্টি হয়ে দেখেছিলাম তাই। এই সেই তারা আপনার পিছনে জ্বলজ্বল করে। আমার দয়াল নবী কয় ভালো করে দেখো। বলতেছি তোমারে। বলছে ইয়া রাসূলুল্লাহ ভালো করে দেখছি, এটাই সেই তারা যে তারা আমি সৃষ্টি হয়ে দেখেছিলাম আকাশের মধ্যে। আমার নবী বলে এই তারাটা হলো পাক পাঞ্জাতন এই তারার মধ্যে ছিল। ওই তারার মধ্যে পাক পাঞ্জাতন ছিল ৫টা পবিত্র দেহ। এই ৫টা পবিত্র দেহ আলাদা, দুনিয়ার কোনো দেহের সাথে এই তুলনা করা যাবে না। আর সেই তারার মধ্যে ছিলাম আমি, ছিল মাওলা আলী, ছিল ফাতেমা তুজ-জোহরা, ছিল ইমাম হাসান এবং ইমাম হুসাইন। ফাতেমা তোমাকে ছোট কাকা বলছে, তুমি লজ্জা পাইছো? তুমি আমার যে 2 নাতি ইমাম হাসান এবং হুসাইন, তুমি তাদেরও ছোট। যে তুমি তাদেরও ছোট। জিব্রাইল আর কোনো কথা বললো না। দেখেন এই বিষয়গুলো আমরা জানছি কিভাবে? এই জানছি হলো এটা দলিলের মধ্যে আসছে, তাই আমরা জানছি। এই জন্য 90,০০০ বছর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একা ছিলেন, এটাও তো দলিলে আসছে। দলিলে না আসলে তো পাইতাম না। আর যে গানটা লেখছে সে যদি না পাইতো তাহলে এই গানটা তিনি লেখতো না। গান লেখতো এই কথাটা তিনি লাগাইতো না যে নিরাকারে ছিলেন তিনি 90,০০০ বছর একলা। সৃষ্টির আগে কি হইছে? এই পৃথিবীর সৃষ্টি হয় নাই, আল্লাহ নূর সৃষ্টি করছে। নূরকে প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, নূর বলে তুমি তোমার আমি আমার। এগুলো তখন গণনা করছে, এগুলো লেখছে কেনা? যখন নূর সৃষ্টি করে তখন তো আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, কিছুই সৃষ্টি হয় নাই। যে এগুলো যে দলিলে আসছে এটা লিখছে কে? যারা লিখছে হেরাই ওটাও লিখছে। এর জন্য আমরা পাইছি, গানের মধ্যে লাগাইছে আর আমরা হলো গান। তার এর চেয়ে ভালো জবাব আপনার কাছে থাকতে পারে, আর সেটা আপনি বললে আমরা শুনবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যতটুকু জানি আমি ততটুকু বলছি। এবার আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল 4 জন, জয়নব, রোকাইয়া, কুলসুম, ফাতেমা তুজ-জোহরা। 3 মেয়েকে না দিয়া ওই খেজুরের বাগান
মা ফাতেমার নামে লিখে দিলেন দয়াল নবী। কারণ ছিল কি, মা ফাতেমা তো জোহরা, তিনি যে কষ্ট করছে, আমার নবীর আরো 3 মেয়ে, তারা এত কষ্ট মা ফাতেমার মতো করে নাই। দিনের পর দিন, মাসের পর মাস ইমাম হাসান হোসেনকে নিয়ে না খায় গেছে। হাসান হোসেন ছোট বাচ্চা, মাঠের মধ্যে খেলাধুলা করে, আর ক্ষুধা লাগছে মার কাছে, বলে মা কিছু খাবার দাও। বাবা মা কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মা ফাতেমা কাঁদে, বলে আল্লাহ গো, 2 সন্তান নাই এসে আমার কাছে খাইতে চায়, আমার ঘরের মধ্যে তো কোনো কিছুই নাই খাবার। পানি পাতিলের মধ্যে দিয়া আগুন জ্বালাইয়া ওই পানি খালি জাল দেয়, আর ধোঁয়া উড়ে। হাসান হোসেন দৌড়ে আসে, আমার মা রান্না করতেছে। বলে বাবা, রান্না করতেছি, তোমরা খেলাধুলা করে আসো, রান্না হইলে আমি খাওয়াবো। এমনি এমনি যাইতে যাইতে একটা সময় হাসান হোসেন খিদায় কাতর হয়ে ঘুমায়া যায়। কি বুঝ দিবে সন্তানদের? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে ধোঁয়া উঠতেছে, আর আমার নবী বলে, মা গো, তোমার বাড়িতে মনে হয় রান্না হইতেছে। দূর থেকে দেখলাম ধোঁয়া উঠে। মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে বলে, বাবা, যে ধোঁয়া আর আগুন দেখছেন, এটা আমার ভিতরে আগুন। নবী বলে, আমারে কিছু খাইতে দিবা? বলে, বাবা, আমার হাসান হোসেন আজকে 3 দিন যাবত অনাহার, আর আপনার জামাই মাওলা আলী এবং আমি 7 দিন যাবত আজকে কিছু খাই না। আমার ঘরে তো বাবা কিছু নাই, আমার নবী কথা শুনে চলে গেছে এক ইহুদির বাড়ি। সেখানে ছিল একটা খাজুরের বাগান। ইহুদির কাছে গিয়ে বলে, আমার একটা চাকরি দিবেন, কাজ দিবেন? ইহুদি বলে, আমার এই 70টা গাছ আছে, এখানে এই 70টা গাছের গোড়ায় তোমার পানি দিতে হবে। যদি পানি দাও, একবার করে পানি দিলে একটা খেজুর পাইবা। তখন আমার দয়াল নবী ওই কূপের মধ্যে বালতি ফালাইয়া পানি আনে, পানি এনে গাছের গোড়ার মধ্যে দেয়। যখন 70টা গাছের গোড়ায় পানি দেওয়া শেষ হইল, ইহুদি একটা খেজুর দিছে। আবার দয়াল নবী বলে, একটা খেজুর আবার হাসান খাবে। আবার 70 গাছের মধ্যে আবার বালতি দিয়ে পানি দেয়, আরেকটা খেজুর দেয়। আমার নবী খেজুরের দিকে চায়, বলে, এটা আমার ওষুধ খাবে। অথচ নিজেও না খেয়ে আছে, নিজের কথাই কারো আমার দয়াল নবী চিন্তা করে না। আবার 70 গাছের পানি দেয়, আরেকটা খেজুর দেয়, বলে, এটা আমার মাওলা আলী আর ফাতেমা। ক্লান্ত শরীর নিয়ে যখন খাজুরের দিকে চায়, আমার আল্লাহ বলে, জিব্রাইল, আমার হাবিবকে আমি একটু পরীক্ষা করতে চাই,
তুমি একটা পাখি হয়ে আমার হাবিবের হাত থেকে ওই খাজুরগুলা নিয়ে আসো। একটা পাখি হয়ে জিব্রাইল যখন খাজুরগুলা নিয়ে যায়, আমার নবী চিৎকার দিয়ে বলে, হে আমার মালিক পাক পরওয়ারদিগার আল্লাহ, তুমি তো আমার খাজুর নিলা না, তুমি আমার উম্মতের বালাই মুসিবত। এত কষ্টের মধ্যে থেকেও আমার নবী কখনো উম্মতের কথা বলেনি। সর্বক্ষণ আমার নবী উম্মতের চিন্তা করছে। আর সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ায় আসি, নবীকে কতটুকু ভালোবাসতে পারলাম, নবীর প্রতি কতটুকু মহব্বত রাখতে পারলাম। আমার নবী বলে, খাজুর তো নিয়ে গেছে, আমি দরকার হলে আবার কষ্ট করব। আমার হাসান মুসলমান হয়ে গেছে, ইহুদির কাছে গিয়ে বলে, আমি আবার গাছের গোড়ায় পালিয়ে দিব। বলে ঠিক আছে দেন। যখন ক্লান্ত শরীর নিয়ে ওই কূপের মধ্যে বালতি ছাড়লে, বালতির রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। আর এই বিষয় দেখে ইহুদি আমার নবীর গায়ে আঘাত করেছে। আমার নবী, আপনি আমার গায়ে আঘাত করেছেন, আপনি কি হাতে ব্যথা পাইছেন? ইহুদি চলে গেছে তার মার কাছে, বলে, মা আমার জীবনে এত মানুষ আমি দেখছি, কিন্তু এরকম মানুষ আমি কখনো দেখিনি, যে মায়ের খায়ও বলে যে আপনি কি হাতে ব্যথা পাইছেন? মা জিজ্ঞেস করে, তার নাম কি? বলে মোহাম্মদ। তার পরিচয় জানাবো? বলে না, জেনে আসো। যায় না ঈশা বলে তার পিতা আব্দুল্লাহ, মা আমিনা, কুরাইশ বংশে তার জন্ম। কথা শুনে মা দাঁড়ায় গিয়া বলে, তুমি যে হাত দিয়ে আঘাত করেছো সেই হাতটা সাথে সাথে কেটে ফেলে। যদিও তার মাকে ভালোবাসত, হাতটা কাইটা ফেলছে। বলে, মা কি কারণে? আহারে, যার নাম আমি কিতাবে পড়েছি, যেমন একজন মানুষ আসবে এই দুনিয়ার মধ্যে, যার পিতা থাকবে আব্দুল্লাহ, মা থাকবে তার আমিনা, আর কুরাইশ বংশ হবে তার জন্ম, সে থাকবে আল্লাহর রাসূল। এই সেই ব্যক্তি, তুমি চলে যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। কাটা হাত নিয়ে আমার নবীর কাছে গিয়ে ক্ষমা চায়। আমার নবী তার মুখের থেকে থুতু মুবারক ওই কাটা হাতের মধ্যে যখন লাগাইলেন, সাথে সাথে ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাই আমরা মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না। মুসা নবী বলেছিল, আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম, আমার জীবনটা ধন্য হইত। আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীকে সম্মান করতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না, নবীর নামে দাঁড়ায় কিয়াম করতে পারি না। নবীর কথা শুনলে অনেকে চলে যায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা যে নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি, অথচ নবীর প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে রাখতে পারি না। যে নবী এখনো পর্যন্ত উম্মতি উম্মতি
বলে কাঁদে, কাল হাসরের মাঠেও আমার আল্লাহকে বলবে আমার একটা উম্মত যদি দুজকে থাকে আমি নবী বেহেশতে যাব। তাই মা ফাতেমা এত কষ্ট তার জীবনে করেছেন, এর জন্য এই খাজুরের বাগানটা মায়ের নামে লিখে দিছে। কারণ মা ফাতেমার নামে যদি লিখে দেয় তাহলে ওই খাজুর সবাই খাইতে পারবে, আর যদি অন্য মেয়েদের নামে দিত তাহলে আর কেউ খাইতে পারত না। হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, আমার নবীর মেয়েরাও কিন্তু সবাই একরকম ছিল না। আমি ছোটবেলায় যখন ওই ক্যাসেটের ভিতরে জানি গান হইতো, তখন ওই যে মা ফাতেমা কুলসুম তার বোন কুলসুমের বাড়িতে গেছিল, সিরা কাপড় দেখা তারে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে, বলছিল যে না তুমি যদি আমার বাড়িতে ঢুকো আমার বাড়ির মেহমান যারা তারা অপছন্দ করবে, আমার মান সম্মান থাকবে না, তুমি তোমার বাড়িতে চলে যাও। মা ফাতেমাকে দূর দূর করে তারাই দিচ্ছিল। আপনারা সবাই তো এটা জানেন, শুনছেন, ছোটবেলায় জানি গান শুনছিলাম এই ক্যাসেটের মধ্যে। তাহলে মা ফাতেমা যিনি হলেন জান্নাতের সর্দার, সর্দার যাকে বলা হয় সর্দারনি, সে আমার মা ফাতেমা জোহরা, তার নামে দিয়েছে খাজুরের বাগান। আমার নবী তো জানে যে মা ফাতেমার নামে থাকলে সবাই খাইতে পারবো, আর ওই বাগানের বর্তমান যে মালিক সে মালিকও কিন্তু এই খাজুর বিক্রি করে কিন্তু টাকা নেয় না। সে এই 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 একটা জায়গা যে খাজুরের বাগান, শয়ে শয়ে হাজার হাজার গাছ, এই বাগানটাই লিখে দিছে যে মক্কাতে যারা মদিনায় যারা হজ করতে আসবে তারা যেন এই খাজুর খাইতে পারে। সেই বাগানের খাজুর সবার ভাগ্যে হয় না। তাই আমার বাবার যে প্রশ্ন ছিল আমি চেষ্টা করেছি তার জবাব দেওয়ার জন্য, যদিও জবাবের অভাব হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমার সুন্দর দৃষ্টি দেব। বেলায় আমরা শুনলাম, জানলাম যে আসলে বেলায়েত কত প্রকার ও কি কি। বাবা কিন্তু একটা কথা বলছে যে নবুয়তের আমল কিন্তু বেলায়েত ছিল। হ্যাঁ ছিল তো, ওই খোয়াজ খিজির জিন্দা পীর পানির মালিক সে তো নবীর আমলেও ছিল। মুসা নবী আল্লাহর একজন নবী ছিল না? মুসা নবীও কিন্তু নবুয়ত প্রাপ্ত নবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীর নবুয়ত আল্লাহ এক এক জায়গায় দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারাও চলে গেছে, তাদের মাঝে যাও চলে গেছে। আমার আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাঝে যা ছিল, আছে এবং থাকবে। আমি আমার বাবাজির কাছে আমার একটু জানার বিষয়, এই দুনিয়াতে এমন একজন বেলায়েতধারী ছিল, এমন একজন বেলায়েতধারী ছিল তিনি যখন বাসর ঘরে যায়, বাসর ঘরে যাওয়ার পর তার স্ত্রী জলে পুড়ে ছাই হয়ে যায়, এবং জলে পুড়ে ছাই সেও হয় নাই, যে ঘরের মধ্যে বসা ছিল সে ঘর শুইতে জ্বলে গেছে। আমার একটু জানার প্রয়োজন, বেলায়েতের ওলি তার স্ত্রী জলে পুড়ে ছাই হইল, বিষয়টা ছিল কি, কারণটা ছিল কি, কেন হইল?
জানতে চাই আহলে বায়াত পাট্টান জাতন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু আমার নবীর থেকে হলো তার থেকে হলো বেলায়েতের যে সিলসিলাটা শুরু আমার একটু জানার প্রয়োজন। মাওলা আলীকে তার জন্ম হইল ছিল কাবাগরে, মাওলা আলীর জন্ম ছিল জন্ম হয়েছে কাবাগরে, কিন্তু আমি জানতে চাই মসজিদ ঘরে তার হত্যা করা হইল কারণ হইল কি কারণে মাওলা আলীকে হত্যা করা হইল এবং কারা করলো তারা কি এখনো আসে না, থাকলে তাদের একটু পরিচয়টা বলে দিলেন। আর বিষয়টা আমরা যদি জানি তাহলে আমাদের অনেক কিছু জানা হবে। অত্যন্ত চমৎকার কিছু কথা আমরা শুনলাম, গান শুনলাম, ভালো ভালো কথা আমাদের মাঝে হলো। আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে, আমি তার সমাধান করার জন্য চেষ্টা করব। তার আগে একটা কথা না বললে পারি না বাবা, কারণ সোয়াবিন তেল খাওয়া অভ্যাস আমাদের, একবার সরিষার তেল খাইলে তো পেট নষ্ট হয়, তাই না? এই কথার কারণটা হলো আমার মামনি মুক্তা সরকার অত্যন্ত ভালো ভালো কয়েকটা কথা বলছে, তারপরে কথাগুলো আমার কাছে আমি এটা মাইনে নিতে পারি না, এরকম ইমান আমার নাই। এখনো বিশেষ করে মুন্সিগঞ্জের মানুষ বহির্বিশ্বে বেশি থাকে। সৌদি আরবে আমার মনে হয় এই শ্রীনগর থানা 200 লোক আছে সৌদিতে, কি সরি 2,000। যে দেশের খেজুর গাছতলায় হয়ে পয়সা শুকিয়ে যায়, সেই দেশের খেজুর খাওয়ার জন্য নবী মাইকের বাড়িতে চাউল খাটছে। এরে আমার কাম রে, আরে কাম আমার শুই না, আর কোনদিন কবা না, এটা মানা করে দিলাম, এটা কোনদিন কবা না, যাতে আমার নবীর সম্মান ছোট হবে এরকম গান বাজনা আমার করার দরকার নাই। আচ্ছা না করে হতে পারি না। আচ্ছা আমার দয়াল নবী, আচ্ছা আপনারা বলেন তো গরিব মানুষের চাওয়া না বড় লোকের চাওয়া? আসছে ওটা বাবানি পরে এই দুনিয়ার জগতেও আরবের মধ্যে সবচাইতে সম্মানী পরিবার শাহী পরিবার, ধনী পরিবারের জন্ম হয়েছে আমার রসুল পাকের, যার বাবা ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। এরপরে হ্যাঁ না জহরি কয় কাকে, যারা হীরা শহরের ব্যবসা করে, এটা বই নির্ভর কা হীরা শহরের ব্যবসা বই নির্ভর কা আমাকে সালমান সব
কি ঠিক বলছি কিনা? সালমান রহমান সাহেব, আমাদের একে আজাদ সাহেব, এরা বিশাল বিশাল ধনী মানুষ, এরা পারলে পারে। আমার মতো মাইসি কাম আছে জহরের ব্যবসা করা। ও তো নুসা বেচারটা হতো নাই। এরপরে যখন আম্মা জান খাদিজারে বিয়ে করছে, তখন রাসূল পাকের বয়স কত? খাদিজার বয়স কত? তখন 40,000 কোটি নগদ দিরহাম। আর রাসূল পাককে নগদ টাকা দিছে 40,000, 40,000, 40,000, 40 লাখ, 40 কোটি, 40,000 কোটি। আর হেই নবীকে তোমরা নিয়ে ওই ইহুদির বাড়ির যে খেজুর খাবার নিয়ে যাও, যাই হলো পয়সা যদি পচে ওই যে আমাদের দেশে ওই যে খুঁজে খাইতে আইনে যে ওইরকম কান্দে তোমার কান্দু না পড়া বাড়ি কান্দু না তুমি আমার এগুলো বুঝতে হবে। এগুলো একটা চক্র। আচ্ছা, এই যে আমরা নাম কি বাবা? জায়নামাজ। জায়নামাজ। আচ্ছা, জায়নামাজে কাবার ছবি দিল কিনা? আপনি দেখেন এই ঘরের মধ্যে যেই জায়নামাজের মধ্যে কাবার ছবি আছে, আমাদের এই দরবারের মধ্যে সুন্দর করে সাজানো আছে, আছে কিনা? যেই কাবা আল্লাহর ঘর, এটা পাট তলে ফেলে নামাজ পড়ো আর কি আল্লাহ আল্লাহ করো। বুঝো এগুলো বুঝতে হবে। রাসূল পাক আরে কয়টা কি বাগে ভেদাকে ফসলই তো খাইয়ে সারে বান্ধে। এই জন্য বাবা তোমার কই আমার গোষ্ঠীর মেয়ে তুমি এত নিচে নবীর আমার নামায়। হ্যাঁ, নবী খাই নাই ঠিক আছে, তার যা সম্পদ ছিল ওটা গরিবদের ঘরে রাখছে, মাইসেও দিচ্ছে নিজেও। এর অর্থ এই না যে ইহুদের বাড়ির পান্ডির নবী খাওয়া লাগবে। এরকম ইমান নিয়ে আমি চলি না। এগুলো একটা ইহুদি চক্র, ইহুদিও একটা চক্র শুনাইছে মানুষে। এতে কি নবীর সম্মান বাড়ছে না কমছে না বাবা? নবীর সম্মান কমছে, নবীর গায়ে আঘাত করছে। আরে কয় কি আঘাত, তাই আঘাত করবে। আবু জেহেল যদিও নবীর শত্রু ছিল, তারপরেও কিন্তু ইহুদি কই দেয় ভাসতে কিন্তু আমার বুঝবানি, আমি তোরা কিছু করবো না, ভাসতে কিন্তু আমার আমি বুঝবানি। আর এই সমস্ত কথা কয়ে মানুষের ইমান থেকে দূরে সরানো হয়েছে। কোরআন শরীফ পড়েন না কেন? কোরআন শরীফটা পড়েন যতক্ষণ পর্যন্ত নবীর ইমান, নবীকে তোমার এই ঘরের মধ্যে বসাইতে না পারবা, সে পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। আর ইমানদার না হলেও ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। ভালো বলছো, তারপরে মানা করলাম না। তোমার এত তত্ত্ব লাগবো না, এ তত্ত্ব হইলে আমাদের নবীর সম্মান শুনলে তো এমনি মিয়া। আমার কথায় বিরক্ত হন? নামাজ পড়েন কারা কারা? পড়েন না? আচ্ছা আসেন, নবীজি যখন নামাজ পড়েন, আচ্ছা নামাজের মধ্যে সালাম দেন কারে কারে? প্রথম সালাম দেওয়া হয় আমার নবীকে। কাকে দেওয়া হয়?
ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে দাও। এরপরে এটা কখন আত্তাহিয়াতুর সময় পড়া হয় না? নবীকে সালাম দেওয়া হয়। এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন কারা? সলিহিন আল্লাহর ওলিরা। এরপরে হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ হলো আলে পায়া। তাহলে আমরা নবীকে সালাম দেই, আহলে বায়াতকে সালাম দেই, সলিহিনদেরকে সালাম দেই। এদেরকে সালাম না দিলে নামাজ হবে হবে না। আর শোনো, আমারে বলছাও এই যারা নামাজকে সবাই করে নামাজ পড়েছে, নামাজকে সবাই করে রে বাবা করেছে, তাহলে এই পাক পাঞ্জা তো নামাজের অংশ কিনা? হ্যাঁ, নামাজের অংশ না। যাদেরকে সালাম না দিলে নামাজ হয় না, তাদেরকে কারবালার জমিনে শহীদ করেছো, তারপরে নামাজ ছাড়ো নাই। এই খারেজির বর্তমান বাংলাদেশ না সারা দেশে বেশি হয়ে গেছে। এই খারেজি মুসলমান ওরা আহলে বায়াতের নাম শুনলে গতের উপর দাগল ধরে। সেই জন্য বাবা আহলে বায়াতকে জানুন, সলিহিনদেরকে চিনুন, নবীর প্রেমটাকে জানুন। কুরআন শরীফে কি বলেছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। যখন আপনি নামাজের মধ্যে নবীকে সালাম দিচ্ছেন, তখন নবীকে আপনার মধ্যে রাখতে হবে। একটু 1 ইঞ্চি দূরে সরলে নামাজ বাতিল হয়ে যাবে। ক্লিয়ার বাতিল নামাজ। সূরা হাজাবটা ভালো করে পড়েন। তো কাজেই নবীর প্রেম মহব্বত জাগ্রত করার জন্য আমরা চাবো আমাদের সেই আকীদা। কিন্তু এমন কিছু করবো না যে নবীর একেবারে ইহুদির বাড়ি পর্যন্ত যাবো। আর এগুলো মা তুমি গাইও না। গান এলো
কাবা ঘরটা কার ঘর? আচ্ছা মসজিদ ঘরটা কার ঘর? হ্যাঁ? ওইটা আল্লাহর ইবাদতের স্থান, আর কাবা হইল আল্লাহ ঘর। আচ্ছা যেখানে আল্লাহর ইবাদত করা হয় ওটা আল্লাহর ঘর হয়। তাহলে যেই মেহমান যেই জায়গায় আসছে তার যাওয়াটাও সেরকমই। জন্ম হয়েছে কাবা ঘরে, শহীদ হয়েছে মসজিদ ঘরে। শুধু তাই নয়, সেজদারত অবস্থা। এটা তাদের চাওয়া ছিল। শহীদের মরণ সবার হয় নাই, এটা চাওয়া ছিল আমার মরণটা যেন শহীদের মরণ হয়। কি বাবাজি, আমার মৌলানের মরণটা শহীদে হয়েছে কিনা? মৌলা ইমাম হাসান, ইমাম হুসাইন, ফাতেমা সালামাল্লাহ আলাইহা, আমাদের 12 জন ইমামের 8-9 জন ইমামে শহীদ হয়েছে। এটা তাদের চাওয়া ছিল। আমার একটা কথা মনে পড়ছে ছোট্ট, একটা বাচ্চা গোসল করছে, মামা আশ্রয় দিচ্ছে, সুন্দর একটা প্যান্ট পরাই দিচ্ছে, যাও বাবা খেলো। ঘর থেকে বের হয়ে গিয়েই ও ধুলার মধ্যে বসে খেলে, আছে না? চাল দিয়ে প্যান্টটা খুলে ফেলে। একটা কিন্তু গোসল করাইছে মা। ছোট কয় বছর বয়স হলে হয় বাবা? খেয়াল করবে, 2.5 বছর 3 বছর। 4টা হিজরি পর্যন্ত রাসূল পাক যখন মক্কা থেকে মদিনায় গেলেন শুরু হলো হিজরত। তাই তো নাকি বাবা? ভুল বললাম? এই 4টা হিজরি 5ই শাবান মওলা হুসাইন দুনিয়াতে আসছে। আর 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিয়েছেন। আমার কথা বোঝেন? 4টা হিজরিতে হুসাইনের জন্ম হলো, আর 11 হিজরিতে নবীজি পর্দা নিল। তখন হুসাইনের বয়স কয় বছর হলো? জি ভাই, 7 বছর। 7 বছর, তাই না? ভালো করে বুঝবে। তারাই 3 বছরের বালক। এটা নিয়ে অনেকেই মন্তব্য করে, তাদের এত শক্তি, তাদের এত শক্তি, এত শক্তির মালিক তারা, তাদেরকে মানুষ মারলো কেমনে? এরকম প্রশ্ন হয় কিনা? শুনে যাও। 2.5-3 বছরের বয়স নবীজি ফাতেমার গৃহে বেড়াইতে গেছে। সঙ্গে ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো নানা যখন বেড়াইতে গেছে বাড়িতে, সঙ্গে আবার নানি। মওলা হুসাইন নবীজি বসছে, তো ঘর থেকে ছোট্ট একটা রশি আনছে। রশি বোঝেন না? একটা দড়ি এনে নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কানের মধ্যে বাঁধছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করে, কি করো ভাই? কয় না, আমি একটু খেলা করবো। এক মাথা নবীজির কানে বাঁধছে, আর এক মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের মধ্যে বাঁধতেছে। ছোট মানুষ তো, নবীজি তাকাই তাকাই দেখে, এবার মাঝখানে ধরছে। মওলা হুসাইন বলছে, নানু আমরা একটু বুলু বুলু খেলবো। বুলু বোঝেন না?
টান দিছে তো আস্তে টান দিছে না, কানে টান লাগে নাই, হাতের মধ্যে রশি কাটটাই ধরে নবীজি হুসাইনকে বলছে, নানু ভাই আমি এই খেলাটা খেলবো না, আপনার আদরের নাতি নিয়ে আপনি খেলছেন, সন্তানের চাইতে মানুষ নাতি আদর করবে, যখন বলছে খেলবো না হুসাইন কেঁদে দিয়েছে, দেখবেন নাতি খেলতে চায়, আপনি বলছেন আমার বাজারে যাওয়া লাগবে, ও কান্না শুরু করে। তো যখন কান্না করছে ফাতেমা খেয়াল করছে যে বাবার কানের মধ্যে ব্যথা লাগতেছে, উনি ঘর থেকে দৌড়তে এসে হুসাইনের পিঠে একটা থাপ্পড় মারছে। থাপ্পড়টা যখন মারছে, মার মুখের দিকে তাকাই তাকাই বলে, নানুর সাথে খেলা করলাম, তুমি আমার মারলে। ইমাম হাসানকে ডাক দিয়েছে, মেয়ে ভাই আমরা এই বাড়ি আর থাকবো না, চল আমরা ইরাকে চলে যাব। তখন ইরাক গেলে মানুষ ফিরে আসতো না। হুসাইনকে আপনি ছোট মনে করেন? দুই ভাই যখন গলা ধরে চলে যায়, বাড়ির থেকে নেমে যাবে, নবী দেখছে উনি বসা মানুষটা লাভ দিয়ে দাঁড়াইছে, মানে কাপড়টা খুলে গেছে, উনি এক হাত দিয়ে কাপড় ধরে দৌড়ে গিয়ে দুই ভাই কাটকে তোরা যা বলবি আমি তোদের সাথে সেই খেলাটাই আমি খেলবো। অনেক আদর করবার পরে কোলের মধ্যে বসছে, বলছে না না আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাবো, বলো দিবা? নবীজি বলছে কি চান ভাই, তুই যা চাবি আমি তাই দিব। একটা নাতি কি চায়, খেলনা চাবে, একটা টাকা চাবে, বল ভাই তুই কি চাস আমি দিব। হুসাইন বলছে এমনি বললে হবে না, তুমি আমাকে স্পর্শ করো, আমাকে ধরে বলো আমি কিন্তু হুসাইন, আমাকে ধরো। নবীজি ধরছে, ধরার পরে বলছে বলো আমি যা চাবো দিবে। নবীজি বললো তুই যা চাবি আমি তাই। তখন নবীজি হাতটা ধরছে, হুসাইন বলছে না না আমাকে তুমি আশীর্বাদ করো, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ, আমার মরণটা যেন শহীদের মরণ হয়, আমার বাবার মরণটা যেমন শহীদ হবে, আমার ভাইয়ের মরণটা যেমন শহীদ হবে, আমার মরণটা যেন শহীদের মরণ হয়, এই আশীর্বাদ নবীজি বললাম এটা একটু চেয়েছিলাম। আর যাদের জন্য আল্লাহর ওলিরা দুনিয়াতে এসে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই মাওলা হুসাইনের মোহব্বত শিখাবার জন্য খাজা বাবা আসতে রাখবে শরীফে, আমি মঈনুদ্দিনের গোলামদের গোলামি করার জন্য আমি মঈনুদ্দিনের আগমন হয়েছি ভারতবর্ষ। এই শহীদের মরণ তারা চেয়েছিলেন, তাদের মরণটা শহীদে হয়েছেন। আজ নয় শুধু কিয়ামত পর্যন্ত আহলে বায়াতের প্রেমিকরা চোখের পানি ফেলবে, ওই আল্লাহরা চোখের পানি ফেলবে, যেই চোখের পানি বিনিময়ে আল্লাহ সমস্ত নবীর উম্মতের গুনাহগার মাফ করে দেওয়ার জন্য সে আহলে বায়াতের পথ মত। এক সময় আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী বেদাত ছিল না, বেদাত ছিল না, এখন কি এখন হয়েছে ইবাদত, এটা সরকারি ভাবে ঘোষণা হয়ে গেছে। সৌদি আরবের বাচ্চারা করা
গত বছর বাংলাদেশে অনেক জায়গায় 18 জিলহজ ঈদে গাদির পালন হয়েছে। মওলার অভিষেক দিবস, মওলা আলীর বেলায়েতের দিবস। এবছর দেখবেন বাংলাদেশের বেশিরভাগ জায়গায় মওলার অভিষেক পালন হবে। 2-4-5 বছরের মধ্যে প্রত্যেক অলিদের দরবারে মওলার অভিষেক পালন হবে। কারণ মিথ্যা যত বাড়ছে সত্য তত প্রকাশ। মুখটা ছোট হইলে তো চালান বেশি হয়ে গেছে রে। হ্যাঁ, বয়স তো ভালোই মিলে আমার কয় জাহের বাতন দুইটা বিষয়। আমি জাহের বাতন বুঝি না, হাকিকতে আপনি জান যেটা হক যেটা সত্য সেখানে আমার রসুল পাকের স্বয়ং কুরআন। আমার হুজুর পাক স্বয়ং কুরআন। উনি কিতাব কুরআন শরীফ পড়েন না? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহ নাই ওই কিতাবে, ওই হইল কুরআন। আর কুরআনে আমাকে দেখাইতেছে সন্দেহ নাই ওই কিতাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার দেখা না, এটা সাপোজ ধরেন কুরআন, এটা কিন্তু কুরআন না। আমি উদাহরণ দিচ্ছি। কুরআনটা বের করেছেন, শুরু করলেন পড়া সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা কি পড়তেছি আমি ভাই? কুরআন। এবার কুরআন কি কয়? যালিকাল কিতাব, কোনো সন্দেহ নাই ওই কিতাবে। এই কি কুরআনে কইতেছে ওই কিতাবে কোনো ওই কিতাব না। যালিকা মানে ওই, আলা মানে এই, ভালো করে বুঝবেন। তাহলে কুরআনে কয় ওই কিতাবে সন্দেহ নাই। কিতাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন। এরা হলো কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, আর সেই পাঞ্জাতনের শক্তি যারা অর্জন করে তাদের মধ্যে কোনো সন্দেহ নেই। আমার কথায় বিরক্ত হয়েছে? এটাকে জানবার জন্য, মানবার জন্য, এটাকে বোঝার জন্যই একজন পীর মুর্শিদের দরবারে গিয়ে আত্মসমর্পণ। দুনিয়াটা যা দেখতে পাই জগৎ কায়া তাদের ব্যবসায়ী যাই সেটাই কইরা বেড়াই মাঝে
এদের 4 পয়সা কামুন হ্যাঁ, বুঝেন না আমার কথা? এই সুযোগ এবার আমরা কিছু আছি তার মধ্যে বয়াতিরে বেশি হ্যাঁ নিজেরাই স্বঘোষিত বিশ্বা বাবলা আমিও বিশ্বাস। বিশেষ করে আমাকে বয়াতির মধ্যে বর্তমান স্বঘোষিত বিশ্রাম মেলা হয়ে গেছে খিলাফত লাগে না আমি স্বঘোষিত বিশ্রাম আমি অন্য কোথাও বল না ভাই আমাকে বয়াতির মধ্যে খুঁজতে মেলা দিয়ে পাবেন এখানে খিলাফত লাগে না এটা স্বঘোষিত এই যে মৎস্যবালিকা পিরিগিরি শুরু করছে আর আমাকে ধর্মটার দেশ আছে যাই না হইতে যাই আমি পাইছি কথা কই না আমার কথাই আমি খুব খেয়াল কারণ পবিত্র জন পবিত্র জায়গায় অবস্থান করবে ঠিক কিনা আল্লাহর ওলিরা হলো পাকা মানুষ না কাঁচা মানুষ বাবা যে আল্লাহর ওলিরা কি পাকা না কাঁচা হ্যাঁ গড়টা যে হে জায়গাটা হতে পাকা পাকা হয় না খালি ওর গড়টা পাকা যাই দেন এলাকা ধরি পাকা আরে ঠিক না জান না রশিদ মস্তান বাবার হলে গড়টাও পাকা জায়গাটাও পাকা সাদল আমার দরবারে যান গড়টাও পাকা জায়গাটাও পাকা। বাংলাদেশ সরকার ইচ্ছা করলে এই এলাকা নিয়ে পারবো না পারবো না পারবো বাংলাদেশ সরকার যে কোনো জায়গায় ইচ্ছা করলেই ও আপনিও যখন রেজিস্ট্রি করছেন না ও লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব যে 10,000 করতে আর সম্পত্তি হয় বাংলাদেশ না কোন সরকারের ক্ষমতা আছে শাহজাল জায়গাটা কি কথা কথা শাহালি জায়গাটা হ্যাঁ রশিদ মস্তানের জায়গা মানে পাকা মানুষ বেটা ভালো লাগে এরা আছে দুনিয়াটা আছে কারণ পাকা কেন তাদের মধ্যে নূরে পরিপূর্ণ হয়ে গেছে তারা হলে নূরে নূরান্বিত হয়েছেন এজন্য রাসূল পাক বলেছেন ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামাত্তাউনা হাজাল কামার আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো আল্লাহকে স্বয়ং দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মুহাম্মদার মধ্যে মুহাম্মদ বামে যাওয়াটা গান গেয়ে বসবো আল্লাহ তো সবার মধ্যে আছে না আল্লাহ সবার মধ্যে নাই আল্লাহ সবার মধ্যে আছে সবার মধ্যে আল্লাহ নাই তাহলে সবাই আল্লাহর ওলি তো যার মধ্যে আল্লাহ আছে আল্লাহ ছেলেটা বাদাম গাছে আরে ভাইজি কি কয় আরে বাদাম আলাও কয় না ওই বাদাম বাদাম আলাও কয় না ওই বাদাম এই ঢুলি আচ্ছা ওকে ওকে বাদাম না একটা লোক রিক্সা চালায় এই খালি আচ্ছা রিক্সাওয়ালা কই দিও তো কামে না বুঝলে ভাই তাহলে বোঝো যার কাছে ঈমান আছে সে হইল ঈমানদার যার কাছে আল্লাহ আছে তিনি হইল আল্লাহওয়ালা সুবহানাল্লাহ। বইতে আছে নূরের খেলা বইতে আছে নূরের খেলা আল্লাহ নূর শেখাবে বইতে আছে নূরের খেলা নূর আল্লাহ নূর শেখাবে গিয়েছিলাম প্রেম শহরে দেখে এলাম নয়নে গিয়েছিলাম প্রেম শহরে দেখে এলাম
অভিজ্ঞতা হয়েছে আমার। কালকে পরের দিন কে হে আমি এই যে সবুজ ফেরেস্তাও দেখছি, কালা ফেরেস্তাও দেখছি। আমার দেখছেন হ্যাঁ। আর এই পরশু দিনকে আমার নিয়ে গেছিল ইবনে সিনা, ওই জায়গা দিয়ে দেখ সবুজ ফেরেস্তা। আমার ছেলে মেয়ে গেছে, মেয়ে জামাই গেছে, বাড়ির লোক গেছে, হ্যাঁ আমি গেছি। তারপরে ড্রাইভার সাথে সওয়াল হাতে, তাহলে কেউ যাওয়া যাবে না। আমি তখন বুঝছি ফেরেস্তায় ধরতে যাবারে, এটাতে কারো বাপ বাড়ি চলবো না, চলবো হয় ফেরেস্তায় ধরছে আমার। ধরে নিয়ে শীত করে হুয়াইয়ে এতে টেরা করে কি দিন ধুয়েছে, ধুয়ে আমার এতে কি আছে, এটাতে কি কয় যেন আরে না এনজিও গিরা নাকি ওর মাথায় এটা দেখেন কি আমি কি বলি, এটা সুতের মতো মাথায় তামুকের বিচির মধ্যে একটা ক্যামেরা আছে, ঠিক না? ওইটা যায় ব্যাপারটা খুঁজে 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 শোনো, এটা বললাম কেন, গুরুর কাছে ওই মেশিনটা আছে। ওই মেশিনটা দিয়ে যখন তোমার ওই এনজিওগ্রামটা করবো, ওই ভিতরে যাও খারাপ জিনিসগুলি আছে ওইটা বের করে আইনে এমন করে সিলাই করে দিব, আর শয়তান তোর মধ্যে ঢুকবে। দুই নদীর ধারে সমবেগে চাই না কেহ কারো দিকে, দুই নদীর মধ্যভাগে মর্যাদা আছে না, দুই নদীর ধারে সমবেগে চাই না কেহ কারো দিকে, দুই নদীর মধ্যভাগে মর্যাদা আছে না, নামটি তার ওই বাইনা হওয়া। শুনে যায় মওলা আলীকে যিনি হত্যা করে শহীদ করলেন, ওনার নাম হলো আব্দুর রহমান মলজিম। ছোট দেখেন এই আব্দুর রহমান মলজিম কিন্তু তার পালিত পুত্র। দেখছেন, কেউ যদি কারো ক্ষতি করতে চায় সে আপন হতে হবে। হ্যাঁ, পারবে না আমার যদি প্রথম কেউ ক্ষতি করতে চায় তাহলে ওরা পারবে আগে। শুধু পালিত পুত্র নয়, আব্দুর রহমান মলজিম বারবার চেয়েছিল বায়াত হওয়ার জন্য, কারণ উনি জানতো ওর হাতে আমাকে শহীদ হতে হবে, কাজে ওকে বায়াত করানো যাবে কিতাব পড়ে দেখেন মাদারের জন্য নবুয়ত পড়ে। এই যে আমার মামুনি যে ঘটনা বলে এটা মাদারের জন্য নবুয়তের মধ্যে আছে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ে দেখেন। আবার যখন উনি অত তরবারি দাঁড়ানো দরজার পাশে আর মওলাই ডাকছে, নালায়েকটা দেরি করে কেন, আমার তো সময় চলে যাও, তাড়াতাড়ি আসে না কেন? সুবহানাল্লাহ, মওলাই ডাকছে, দেরি করছিস কেন, আমার তো সময় চলে যায়।
তাহলে জানতো, কারণ জানতো, এই জন্যই জানতো। আর যদি এটা শহীদ না হতো আমরা তাদেরকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতাম। এবং শুধু তাই নয়, তাদের মোহাম্মদকে আল্লাহ ইবাদত গণ্য করে দিয়েছেন। যাদের মোহাম্মদ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোনো কিছুই চাই না তোমাদের কাছে আমার আহলে বায়াতের মোহাম্মদ। সূরা শুরার 23 নম্বর আয়াত ভালো করে পড়ে দেখো। এজন্য আমাদের দেশের খারেজিরা, ওহাবিরা এই আয়াতগুলো বললে ওরা শুনে ওরা হলো শিয়া হয়ে গেছে। এই একটা গালি আমার আছে, শিয়া হয়ে গেছে। আরে বেটা, পৃথিবীতে একজন লোক দেখাচ্ছে শিয়া না, একজন লোক বলেন আমি শিয়া না। শিয়ার বাংলা হলো অনুসরণ করা। আপনি কাউকে অনুসরণ করেন কিনা? সবাই করেন না? কাউকে না কাউকে আপনি অনুসরণ করেন। আমরা আহলে বায়াতকে অনুসরণ করি, ওলি আল্লাহদেরকে অনুসরণ করি। আমরা হলাম ওলি আল্লাহদের শিয়া। পীর মুর্শিদ অনুসরণ করি, এটাকে শিয়া বলা হয়। এই শিয়া আর কিন্তু না বুঝে আমাদের গালি দিয়ে ছুঁড়ে ওরা হইল
অনেক ভালো লাগলো। আজকে যদিও আবহাওয়ার পরিবেশটা যদি আমাদের অনুকূলে ছিল না, তারপর আপনাদেরকে পেয়ে আর আমি